আরে ভাই দারুণ হাত মেরেছিস দেখছি। ভালোই তো রাসলীলা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে। আরে আমাদেরও পরিচয় করিয়ে দে, আমরা একটু মজা করি। আরে তুমি এখানে? চেতনের ফোনে ফটোজ আর ভিডিওস তুমি পাঠিয়েছো তাই তো? এই যে সারা পাড়ায় আমাদের বদনাম হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে যাও তুমি, তোমাকে বাপের বাড়িতে ড্রপ করে দেবো। অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আর 2 মিনিট। হ্যাঁ ভীষণ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, হুম, এবার তোমার দেরি হচ্ছে না? এভাবে তো আমি তোমায় সারা দিন দাঁড়িয়ে দেখতে পারি। আর কিছুটা ভালোবাসা পরের সময়ের জন্য তুলে রাখো, না হলে অফিসে আজকে অনেক কথা শুনতে হবে তোমাকে। তা তো বটেই, কিন্তু একটা কথা বলবো, যখনই তুমি বাপের বাড়ি যাও না, তোমার মুখের হাসিটা আরো বেশি করে ফুটে ওঠে, আরো বেশি সুন্দর দেখায় তোমায়। আচ্ছা, তাছাড়া আমাকে রোজই সুন্দর লাগে দেখতে, কিন্তু আমি এটা জানি না আমার যখনই বাপের বাড়ি যাওয়ার হয় তখন তোমাকেও একটু অন্যরকম দেখায়। আর বেশি কথা বলতে হবে না আমাকে, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো। কেন জানি না এটা মনে হয় যে তুমি তোমার মাকে একটু বেশি ভালোবাসো, আই মিন আমার থেকেও বেশি। এটা কেমন কথা বলছো তুমি? মা নিজের জায়গায় আছে আর তুমি তোমার জায়গায়। এবার চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে তোমার। জানি না এটা কেন মনে হয় যে আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা তুমি আমাকে বাসো না। এটা শুধুই তোমার ভুল ধারণা। যত তারা তোমার মায়ের সঙ্গে দেখা করার, ততটা তো আমার সঙ্গে দেখা করার কোনোদিনও মনে হয়নি। হ্যাঁ, হয় না কখনো। আচ্ছা শোনো, আবার কি হলো? 1 মিনিট। তোমার উপর কারো নজর না লাগে। আরে ভাই, স্ক্রিনটা ভেঙে গেল। আরে চেতন! আরে তুই? কেমন আছিস? আমি তো দারুণ আছি, তোর কি খবর? এই তো আছি কাজবাজ মোটামুটি। সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ভাই, কাজ চলছে ঠিক মোটামুটি। আছে ভাই, পরে দেখা হচ্ছে, লেট হয়ে যাচ্ছে আমার। নমস্কার বৌদি। নমস্কার। অনুজের নাম্বার। অনুজ, কোথায় আছিস তুই? অনুজ! আরে ভাই, মানে কোথায় আগুন লেগেছিল যে এত তাড়াহুড়ো করে ডাকলি? আরে আগুনই তো লেগেছে, দেখ না ভাই, স্ক্রিনটা ভেঙে গেছে, ফোনটা ইউজ করতে পারছি না। আরে ভাই, হয়ে তো যাবে, কিন্তু 15,000 টাকা লাগবে ভাই। 15,000? মজা করছিস নাকি? সে টাকায় নতুন ফোন চলে আসবে। আরে ভাই, কে বলেছিল এত দামি ফোন কিনতে? এখন যখন এত দামি ফোন কিনেছিস, স্ক্রিনের দাম তো বেশি হবেই। কি করবো ভাই? একটা কাজ কর না, তুই একটা নতুন ফোন নিয়ে নে, আর এই ফোনটা আমাকে বেচে দে একটু অল্প দামে। আমি এর স্ক্রিনটা ঠিক করে একটু স্টাইল মেরে নেব। ঠিক আছে, তুই যখন বলছিস ঠিকই বলছিস হয়তো। থ্যাংক ইউ সো মাচ। চালু হয়েছে। আরে এসব কি সিন? এটা কে?
আরে বাবা রে, বৌদি বৌদি বলে তো দেওর ঘরে ঢুকে গেছে। এক্ষুনি ফোন করে বলছি শুভকে। অনুজ, তুই ভাবতেও পারবি না আমার হাতে কি রয়েছে। কি? আরে গুপ্তধন পেয়েছি, গুপ্তধন। এই যে শুভ ন্যাকা সাজার চেষ্টা করতো না, ওর সব ধরা পড়ে গেছে ভাই। আরে কি বলছিস ভাই, আমাকে বল একটু। আরে ভাই, বলার মতো জিনিস না, দেখতে হবে তোকে। একটা কাজ করছি, তোকে আমি এক্ষুনি পাঠাচ্ছি, দেখ। দেখ দেখ। আরে বিশ্বাসই হচ্ছে না আমাদের শুভ। আরে ও তো আমাদের নিয়ে মজা করতো রে ভাই। দাঁড়া, এবার দেখ ওকে নিয়ে আমরা কেমন মজা করি। আমি না একটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ, পাঠা পাঠা পাঠা, তাড়াতাড়ি পাঠা। তারপরে শুভর মজা আমরা নেব। এই ভিডিওগুলো কোত্থেকে পেয়েছিস তুই? আরে ভাই, আমি একটা গ্রুপে পেয়েছি ভাই এগুলো। প্রথমে আমি দেখলাম, তারপর তোকে ফরওয়ার্ড করলাম। আরে ভাই, কি সলিড মেরে ভাই। এই বাজে কথা বলিস না। ও ভিডিওগুলো কোত্থেকে পেলো? কি হলো? হ্যাপি অ্যানিভার্সারি। কাকে কল করছো? কাউকে না, ব্যাস এমনি। আজ কাউকে কল করবে না, শুধু তুমি আর আমি। ওকে। এই ছবিগুলো কি করে ভাইরাল হয়ে গেল? এত ভিডিও আমার ফোনে। তুই একটা নতুন ফোন নিয়ে নে, এই ফোনটা আমাকে দিয়ে দে কম দামে। আমি এটা ঠিক করিয়ে তারপর একটু স্টাইল মারবো। আরে কে ভাই, কেন মাথা খারাপ? শুভ, আরে বেবি, এত ঢাকা দিতে হবে না, এই তো আমাদের শুভ। আয় 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 আয়। তোর সাহস কি করে হলো আমার ফটোস আর ভিডিওস ভাইরাল করা? কোন ফটোর কথা বলছিস তুই? কোন বিনিতা? আরে তুই এইসব ছাড় তো, একটু এনজয় করা যাক। বেবি কাম অন, এনজয় কর না ভাই। হাট! আরে কি হয়েছে ভাই? এটা তুই আমাকে বলবি যে কি হচ্ছে এগুলো? তুই কেন করেছিস এগুলো? তুই আমার আর বিনীতার ছবিগুলো কেন ভাইরাল করেছিস? দেখ, আমার না এখন কিছু মনে পড়ছে না। একটা কাজ কর, তুই এনজয় করতে চাস না তো তুই যা যা, কালকে আয়, ঠিক আছে? এই দেখ, এইটা এবার মনে পড়েছে। ও হ্যাঁ, এ তো সেই তোর প্রতিবেশী বিনীতা। একদম ঠিক জায়গায় হাত মেরেছিস ভাই। আরে আমাদের সঙ্গে পরিচয় করা, আমরাও মজা করি। তোকে ছাড়বো না আমি, পরে দেখে নেব। আরে কি রে ভাই? চেতন, তোমার ফোন বাজছে কখন থেকে?
আরে তুমি দেখো না কে ফোন করেছে। কার মেসেজ? কি হলো, কে ফোন করেছে? সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, টেক কেয়ার। Okay, bye-bye. টাটা। বাই বাই। শুভ, আরে তুমি এখানে? কেন করেছো তুমি এরকম? হ্যাঁ, এইসব করে তুমি কি প্রমাণ করতে চাও? কি করেছি আমি? চেতনের ফোনে ওই ফটোজ আর ভিডিওস তুমিই পাঠিয়েছো, তাই তো? বিনিতা, আমি কিছু পাঠাইনি। তুমি যখন পাঠাওনি তাহলে কে পাঠিয়েছে? সেই ফটোগ্রাফস আর ভিডিওস যা শুধু আমার আর তোমার কাছে ছিল। আমি তো সেগুলো ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু তুমি সেগুলো সামলে রেখে দিয়েছিলে। কিসের জন্য? কারণ তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, তাই তো? হ্যাঁ, আমার সংসার ভাঙতে চাও তুমি। আমার কথাটা শোনো প্লিজ। আমার ফোনের স্ক্রিন ভেঙে গেছিল, সেটা সেই জন্য আমি আমার বন্ধু অনুজকে বিক্রি করেছিলাম, আর ওই ফটোজ আর ভিডিওস ডিলিট করতেও ভুলে গেছিলাম। মিথ্যে, একদম মিথ্যে। বিনিতা, আমার কথা তুমি একটু বিশ্বাস করো, আমি এগুলো কেন করব? যদি তোমার উদ্দেশ্য এতটাই পিওর ছিল তাহলে বলো, তুমি ওই ফটোগ্রাফস আর ভিডিওস গুলোকে কেন এতদিন সামনে রেখে দিয়েছো? কেন ডিলিট করোনি তুমি ওগুলো এতদিন? কারণ তুমি বিয়ে করে নিয়েছো আর তুমি জীবনে এগিয়ে গেছো। আমি কিছু করতে পারিনি। তুমি যেখানে আমায় ছেড়েছিলে আমি ওখানেই দাঁড়িয়ে আছি এখনো। বুঝতে পেরেছি, তাই তুমি আমার উপরে প্রতিশোধ নিচ্ছ। কি চাও তুমি? হ্যাঁ, বলো কি চাও? আমাকে আবার সেই জায়গায় নামাতে চাইছো? ছি বিনিতা, তুমি আমার ব্যাপারে এরকম কিভাবে ভাবতে পারো? তুমি চলে যাওয়ার পরে না, আমি আমার জীবনের সাথে একটা চুক্তি করেছিলাম। তুমি একজন ভালো মেয়ে হওয়ার পরিচয় দিয়েছো, জীবনে বিয়ে করেছো, অনেক এগিয়ে গেছো, কিন্তু সেজন্য তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি ওই ফটোস আর ভিডিওস শুধু এই জন্য রেখেছিলাম যাতে আমি ওগুলো দেখে একটু আনন্দ পাই, ব্যাস। আমি তোমার এই মিথ্যে কথাগুলো একদম বিশ্বাস করি না। ছি, ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এতটা নোংরা মানুষ হয়ে যাবে। ভালো হয়েছে যে আমি তোমাকে বিয়েই করিনি, না হলে জানি না আমার জীবনে কি ঘটতো। বিনিতা শোনো, বিনিতা তুমি তো জানো যে আরে এটা আবার কি নতুন গল্প শুরু হয়েছে আমাদের পাড়ায়? আমরা জানতেই পারলাম না। দেখ তো, খুব ভালো সেজে থাকতো। তোর জন্য আমি বিনিতার চোখে নিচু হয়ে গেছি। কেন করলি তুই এটা? কেন? শুভ, আই এম রিয়েলি সরি ম্যান, আসলে আমি মজা করছিলাম। মজা? তোর এটা মজা মনে হচ্ছে? তোর এই মজার জন্য আজকে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমাকে ফোন দেখা তোর। তুই আমায় সন্দেহ করছিস? আচ্ছা, আর দাঁড়া, videos আমি গুলো দেখাচ্ছি। কোথায়? আমি তোর সামনে সব ভিডিও আর ফটো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আর কোথায় কোথায় সেভ করেছিস? আর কোথায় কোথায় মানে কি? কেন সেভ করব আমি? আমি তোকে ভালো করে চিনি। তুই এই ফটোজ আর ভিডিওস গুলো ইউজ করে আমাকে আর বিনিতাকে ব্ল্যাকমেল করতে চাস, আমি সবকিছু বুঝতে পারছি। ব্ল্যাকমেল কেন করব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না, দেখে নিস। আরে তো মেয়েটা রে। হ্যাঁ ভাই, আরে যে ভিডিওটা কিন্তু হেভি হয়েছে। তোমরা যাবে না? পুলিশ ডাকবো। কি ব্যাপার, খুব তাড়াতাড়ি ফিরে এলে তুমি? তাও সবজি না কি নেই? ব্যাস এমনি চলে এলাম।
কি হয়েছেটা কি? হ্যাঁ, সব ঠিক আছে তো? খুব টেনশনে আছো মনে হচ্ছে। হ্যাঁ আমি একদম ঠিক আছি। ওই আসলে বাইরে না ভীষণ গরম ছিল, রোদও অনেক বেশি ছিল, আর তাই মাথা ঘুরছিল, আমার একটু ব্যথাও করছিল, তাই সরি সবজি না কিনে চলে আরে এসেছি। কোনো ব্যাপার না, সবজি আমি কিনে আনবো। না না ঠিক আছে, এখন আমি একদম ঠিক আছি। ফোনটা তুমি প্লিজ একবার তোলো। বিনিতা আমাকে কেন বারবার ফোন করছো? আমি বললাম না যে আমার তোমার সাথে কোনো কথা নেই? প্লিজ আমার কথাটা একবার শোনো। বলো কি কথা? আমার সাথে একবার দেখা করো। আমার যেটা বলার আছে একবার বলতে দাও প্লিজ। তারপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ঠিক আছে? দেখো কেমন মুখ লুকিয়ে চলে হ্যাঁ। যাচ্ছে। স্বামী বাড়ি থেকে বেরোতে না বেরোতেই নিজে বেরিয়ে পড়লো। মনে হয় ওর শুভর সাথে নিশ্চয়ই কিছু আছে। বলো কি বলতে চাও তুমি? দেখো বিনিতা, আমি তোমার চোখে নিচু হয়ে বাঁচতে পারবো না। আমার কথা বিশ্বাস করো, এসব আমি করিনি। এসব সবকিছু অনুজ করেছে। আমি যদি তোমাকে বিশ্বাসও করি তাতে কি এসে যায়? আরে এই যে আরে ভিডিও তো হেভি বানিয়েছে। দেখো খুব তাড়াতাড়ি এই ফটোসগুলো চেতনের কাছেও পৌঁছে যাবে, আর আমার জীবনটা পুরো খারাপ হয়ে যাবে। না না, আমি সবকিছু সামলে নেব। আমার মনে হচ্ছিল অনুজ এই ছবিগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু কিন্তু তাতে এখন কি যায় আসে? জানি না এই ফটোস আর ভিডিওসগুলো এখন কার কার কাছে পৌঁছে গেছে। তারপরে ও গড, চিন্তা করো না তুমি। ওর জন্য আমার বিনিতার চোখে জল এসেছে। আমি ছাড়বো না ওকে। তুমি কিছু করো। তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। ভাই, কি হলো? সারাদিন ধরে কি ভিডিও দেখিস এত তুই? সরি স্যার। এই ফাইলটা ধর আর কাজটা কমপ্লিট করে দে, বুঝলি? আরে ভাই, কোথায় ছিলিস তোরা? বল বল ভাই। দেখ, তোদের দুজনের সাথে আমার একটা খুব জরুরি কাজ আছে। ভাই তোর জন্য জীবন দিয়ে দেবো ভাই। দেখ ভাই, তোর জীবন আমার চাই না, কিন্তু অন্য কারোর জীবন চাই। কার জীবন? কি হয়েছে? ভাইকে কেউ বিরক্ত করছে নাকি রে? হ্যাঁ ভাই, আছে একজন, অনুজ। নামেই শুধু বন্ধু। বন্ধুত্ব তো রাখতে পারে না, কিন্তু বিশ্বাসঘাতকতা ভালোই করতে পারে। কি করেছ? আরে ভাই, বিজনেসের জন্য টাকা নিয়েছিল, আর এখন টাকা ফেরত দিচ্ছে না, আর তার উপর আমাকে মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, দেখো ওকে মাথায় গুলি করে দেবো যদি টাকা না দেয় তোর। এই হলো গরম গরম চা। আরে তুমি কেন বানালে? আমি বানাতে চাচ্ছিলাম তো। আরে তাতে কি যায় আসে? তুমি বানানো যা, আমি বানানো তা। এই বাড়ির এত খেয়াল রাখো, তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি তোমার জন্য একটু চা বানাতে পারবো না? খেয়ে বলো কেমন বানিয়েছি। সত্যি তুমি ভীষণ ভালো। আমি ভালো নই, বরং তুমি খুব ভালো, সেজন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আই লাভ ইউ। আরে তুমি বসো, আমি দেখছি। আরে মা, ওয়েলকাম। ভালো থাকো বাবা। এসো এসো। খুশি হও মা। ভাই কোথায়? ওর অফিসে কাজ ছিল তাই আমায় নামিয়ে দিয়ে গেছে। আরে মা, কাজ তো পরেও করা যেত, ও তো ভেতর অন্তত আসতে পারতো। আরে আবার আসবে। যাক, কোনো ব্যাপার না। এই তুমি কি একটু জল নিয়ে এসো। এসো মা, এসো 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 এসো, নিজের বাড়িতে এসো। আর এইবার কিন্তু কোনো অজুহাত চলবে না যে আমি 3 মাস থাকবো বা 4 মাস থাকবো। অন্তত 1 বছর আমার কাছে থাকতে হবে। হ্যাঁ বাবা, তোর কাছেই থাকবো। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। কত রোগা হয়ে গেছিস। আরে রোগা কোথায়, ফিট হয়ে গেছি বলো। মা নাও জলটা খেয়ে নাও।
মনে হচ্ছে বৌমার আমার আশায় খুশি হয়নি। হ্যাঁ না না মা, আমি তো ভীষণ খুশি। এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এরকম কেন? আরে মা, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে 2-3 দিন ধরে ওর শরীরটা খুব খারাপ, ওর মাথায় একটু ব্যথা করছে। তাহলে তো ডাক্তার দেখানো উচিত ছিল। তোমার যদি শরীর খারাপ হয় তাহলে ওকেই তো সংসার দেখতে হবে। ছেলেটা অফিস সামলাবে না বাড়ি? আরে মা, তুমি এসব ব্যাপার ছাড়ো। তুমি আমাকে এটা বলো যে আমার জন্য তুমি লাড্ডু কখন বানাচ্ছ? এখনই বানিয়ে ফেলি। এখন তুমি রেস্ট নাও, সন্ধ্যাবেলা বানাবে না হয়। হ্যাঁ শুভ, বলো। আমি প্ল্যান করে ফেলেছি। অনুজকে এবার আমি উচিত শিক্ষা দেব। তোমাকে কোনো টেনশন নিতে হবে না বিনীতা। থ্যাংক ইউ সো মাচ শুভ। লুকে লুকে কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ ওই আরে মজা করছি আমি। আমার এক বান্ধবীর ফোন ছিল। আরে এই মুহূর্তে তুমি বেশি ফোন অ্যাটেন্ড করো না। বন্ধু বান্ধবের কথা এখন ছাড়ো, তোমার কিন্তু রেস্টের প্রয়োজন। তুমি একদম টেনশন করো না, আমি একদম ঠিক আছি। ইন্টারনেট অত্যন্ত জনবহুল ও ব্যস্ত জায়গা, যা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ডের খবর দেয়। কখনো কখনো আমরা ওই মেসেজেস, ফটোজ, ভিডিওস চোখের পলক ফেলার আগেই শেয়ার করে দিই, এটা না ভেবেই যে এর পরিণতি কি হতে পারে। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়েকটা সেকেন্ড লাগে একটা ফরওয়ার্ড বা শেয়ারের বাটন প্রেস করতে, কিন্তু এতে কত মানুষের জীবন পাল্টে যায় এটা কেউ ভাবে না। ভিডিওস, ফটোজ ভাইরাল করার লাভের সঙ্গে সঙ্গে ক্ষতিও কিন্তু আছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা সত্যিই ভালো ব্যাপার, কিন্তু কারো পার্সোনাল ফটো বা ভিডিও শেয়ার করা সেই ব্যক্তিটির জীবন নষ্ট করে দিতে পারে। কিন্তু এটা কেউ ভাবে না। অনুজের একটা শেয়ারে শুভ আর বিনীতার জীবনে ঝড় এসেছিল। বিনীতার হাসি খুশি পরিবার নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু কতদিন বিনীতা নিজের সংসারকে বাঁচিয়ে রাখতে পারবে? শুভ কি ভিডিও আর ফটোগুলো ভাইরাল হওয়া থেকে আটকাতে পারবে? আরে গীতাদি, তুমি এসেছো? খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। জানো তো, তোমাকে ছাড়া আমাদের পাড়াটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। এখন কি করব? দুজনের কাছেই তো থাকতে হবে। কিন্তু এইবার আমি পুরো 6 মাস এখানে থাকবো। ব্যাস, শুধু 6 মাস? যদিও কিছু বলা উচিত না, তবুও বলছি, তুমি না 6 মাস নয়, সারা জীবন এখানে থাকো। এরকম কেন বলছেন? তোমার বৌমার না আজকাল চালচলন ঠিক নয়, কোনো গন্ডগোল আছে। কেন? কি এমন করেছে ও? আজকাল না তোমার বৌমা শুভর বাড়িতে বারবার যায়। শুভ? না না, ও তো খুব ভালো ছেলে, আর আমার বৌমাও খুব ভালো মেয়ে। প্রতিবেশী না, সেই জন্যই কোনো কাজে গেছে হয়তো। তাহলে একটা কথা বলো, যখন তোমার ছেলে বাড়িতে থাকে তখন কেন যায় না শুভর কাছে? আর যখন তোমার ছেলে অফিসে চলে যায় তখন কেন যায় শুভর বাড়িতে? ভাবো ভাবো একটু। এসব কি হচ্ছে বিনীতা? আমি কিছু বুঝতে পারলাম না। থাক বিনীতা, সবই তুমি বুঝতে পারছো, শুধু না বোঝার ভান করছো। মা, আমি তো কি হয়েছে মা? কি হয়েছে? ওকে জিজ্ঞেস কর কি হয়েছে। ওর জন্য আমরা পাড়ায় ছোট হয়েছি। আপনি এটা কি বলছেন? আমি কি বলবো? গোটা পাড়া বলছে তোমার আর শুভর ব্যাপারে। জানো তুমি ওরা কি সব কথা বলছে? এইসব একদম ভুল কথা। আর আপনি আমার ব্যাপারে এরকম কি করে ভাবতে পারেন? প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি, কিন্তু পাড়ার মহিলারা যখন এসে বলল চেতন অফিস চলে যাবার পর শুভর বাড়িতে তুমি দৌড়ে চলে যাও, আমার তো লজ্জায় মাথা হিট হয়ে গেছে। মা, এসব মানুষের তো কাজই আজে বাজে কথা বলা। আর যদি তারপরেও আমি শুভর বাড়িতে যাই তাতে খারাপের কি? কেন গিয়েছিলে? মা, সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল, সেটাকে বাইরে রাখতে হতো।
ব্যাস সেই জন্যই সাহায্য চাইতে গিয়েছিলাম। ও তো বাড়িতে ছিল, ওকে বলতে পারতে। ওর চলে যাবার পর কেন গেছিলে? মা সেই সময় আমার মনে ছিল না। এসব কি আজে বাজে কথা বলছো মা তুমি? তুমি সেই সব মানুষদের কথা বিশ্বাস করছো যাদের নিজেদের বাড়ি ঠিক নেই। না জানি কি সব বলে তোকে বশ করে রেখেছে, তুই ওর কথাই সব বিশ্বাস করিস? হ্যাঁ করি আমি বিশ্বাস, কারণ ও তারই যোগ্য মা। কে কি বলছে কি না বলছে তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। তুমি মায়ের কথা কিছু মনে করো না, আমি মায়ের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? এতটা বিশ্বাস করো তুমি আমাকে? এতটা নয়, তার থেকেও অনেক বেশি, নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি আমি। আর কেন করব না? তুমিও তো আমাকে কত ভালোবাসো, আমার কত রেসপেক্ট করো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। I love you. ওই, কি ব্যাপার ভাই? পার্টি তো বেশ ভালোই চলছে। তুই এসে গেছিস, সব সমস্যার সমাধান। ভাই আজকে তোর জন্যই পার্টি রাখা হয়েছে এখানে। আরে আমার আসল বন্ধু তুই। এ অনুজ, হুম, তুই সত্যি সত্যি আমাকে নিজের বন্ধু ভাবিস? কোনো সন্দেহ আছে ভাই? সন্দেহ তো আছেই। হুম, আচ্ছা কি সন্দেহ আছে বল? সন্দেহ এটাই যে তুই ওই ফটোজ আর ভিডিওস এখনো অব্দি ডিলিট করিসনি। ফটো? ও ওই ফটোগুলো? আরে ভাই, আমি তো তোকে বলেছি যে ওই ফটোগুলো আমি কবে ডিলিট করে দিয়েছি, সত্যি বলছি। দেখ, যদি সেটাই হয়ে থাকতো না, তাহলে এই ফটোজ আর ভিডিওস একটা ফোন থেকে অন্য ফোনে ঘুরে বেড়াতো না। আর সেই জন্যেই বিনীতার ট্রমা হতো না। তুই ভাবতেও পারবি না যে এই সব কিছুর জন্য বিনীতার কি অসুবিধা হচ্ছে। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল তোর তাতে কি যায় আসে? ওই ফটো যদি কেউ দেখে ফেলে বা ওই বিনীতার হাজবেন্ড যদি ফটোগুলো দেখে ফেলে তো তোর তাতে কি? হ্যাঁ, তুই কেন এত ভাবছিস কি ক্ষতি করবে ও? ছাড় তো ভাই ওর কথা। বিনীতার যদি আমার জন্য কোনো সমস্যা হয় না, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। শুভ শুভ ভাই, আরে সত্যি বলছি ভাই। আর তুই তুই কি করছিস? কিসের ফটো? কোনো ফটো নেই আমার কাছে। তোর বন্ধুর ওপর, বেস্ট ফ্রেন্ডের ওপর বন্দুক ধরছিস একটা মেয়ের জন্য? আরে কি এমন করেছে ওই ফালতু মেয়েটা? জঘন্য নয়, ও জঘন্য নয়। আরে আরে তুই কি করলি? আরে কি করবো আমি এখন? দেখ, আমাদের এখন এখান থেকে পালাতে হবে, কিন্তু দেখ, খুন তুই তোর নিজের বাড়িতে করেছিস। আমরা আমরা অন্য শহরের ছেলে, আমরা পালাবো, হাসবি কিন্তু তুই। আমি 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 কি করলাম এটা? আমাকে হেল্প কর তুই চল, প্লিজ। তুই চল আমাদের সাথে ভাই, আমরা সবকিছু ম্যানেজ করে নেবো, সবকিছু ব্যবস্থা করে নেবো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শুভ ফোন তোলো প্লিজ, তাড়াতাড়ি ফোন তোলো। ফোন তোলো।
গড। পুলিশ তো চলে এসেছে। কি করবো আমরা? আমার তো ভয় লাগছে। ফিরে চল আবার। আরে কিন্তু তাহলে তো ফেঁসে যাব। একটা কাজ কর, তুই সোজা চালা। শোন, থামবি না, একদম থামবি না কিন্তু। এই দাঁড়া, 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 এই, দাঁড়া। পুলিশের ওপর গুলি চালাবি? হ্যাঁ, কোন গ্যাংয়ের ছেলে তোরা? বল। না স্যার, বল। স্যার আমরা ভেবেছিলাম আমাদের ধরার জন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তোরা কি বাচ্চা নাকি? একটা বাইকে যদি 3 জন মিলে ঘুরে বেড়াস তাহলে পুলিশ তো তোদের ধরবেই। হ্যাঁ, ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না। আমাদের দেখে পালাচ্ছিলিস কেন? বল, বল, বল বলছি। ভদ্রভাবে বলছি, বল কি করে এসছিস তোরা? না হলে কি করে কথা বের করতে হয় জানি আমি। স্যার, বল। স্যার 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 কথাটা হলো যে স্যার, আমি বলছি স্যার। স্যার, তোরা কি ভেবেছিলিস তোরা অন্যায় করবি আর পালিয়ে যাবি? হ্যাঁ, আমরা ওখানকার পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। ওখানে অনুজের বডিটাও পাওয়া গেছে। 3 জনকে গাড়িতে তোলো। হ্যাঁ স্যার, আমি বিনিতাই বলছি। আমি ইন্সপেক্টর নরেশ কথা বলছি, জনতানগর পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আসছি। কার ফোন ছিল? মা, ওই আমার বান্ধবীর ফোন ছিল। বন্ধুর ফোন এলো আর মুখটা এরকম হয়ে গেল? হ্যাঁ, ও আসলে অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছে। ফোন করে আমাকে দেখা করতে বলছে। আমি কি দেখা করে আসি? হ্যাঁ। অপরাধীদের আমরা আমাদের হেফাজতে নিয়ে নিয়েছি। অন্য থানা থেকে আমাদের হ্যান্ডওভার করা হয়েছে। সেই কেসের ব্যাপারে কিছু কথা বলবো আমি, সেই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। স্যার, শুভ যা কিছু আপনাকে বলেছে তা সব সত্যি। আমি এই ব্যাপারে সবকিছুই জানতাম, কিন্তু আমি এটা জানতাম না যে ও ওকে মেরেই ফেলবে। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এই কথাটা আমার বাড়িতে যেন কেউ জানতে না পারে। আমার নাম যদি এসবের মধ্যে না জড়ায় তাহলে খুব ভালো হয়। না হলে আমার জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমার ঘর ভেঙে যেতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পারছি। আমরা আপনাদের সাহায্যের জন্যই এখানে আছি। আপনার নাম কেউ জানতে পারবে না। থ্যাংক ইউ। আরে এসো এসো, চা। বসো। দেখো শহরে কি না কি হচ্ছে। একটা ছেলে নিজের এক্স গার্লফ্রেন্ডের জন্য নিজেরই বন্ধুকে মেরে ফেলেছে। আচ্ছা, আসলে সে ওদের দুজনের ছবি আর ভিডিও ভাইরাল করে দিয়েছিল।
আচ্ছা কারা এরা? নাম লেখা আছে নাকি? নাম নাম তো কিছুই লেখা নেই, পরিচয় আড়াল করা হয়েছে। যাক এসব কথা বাদ দাও, তুমি বলো যে আমার টিফিন রেডি হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, অফিসে দেরি হয়ে হ্যাঁ। যাচ্ছে। টিফিন। থ্যাংক ইউ। নিজের খেয়াল রেখো। তুমিও। টাটা মা। বাই। বাই। এটা কি? মা ওই চুপ করো। নিজের মুখ কালো করার ছিল তো আমার ছেলের জীবন নষ্ট করলে কেন? অন্ধের মতো তোমায় ভালোবাসেও, তার প্রতিদান এই দিলে? আরে ও যদি জানতে পারে তাহলে ও মরে যাবে। কি ধরনের মেয়ের সাথে আমি বিয়ে দিয়েছি ছেলে? মা যেরকমটা তুমি ভাবছো সেরকমটা এরকম একদম নয়। নির্লজ্জ দেখো, এত কিছু হওয়ার পর কেমন মুখে মুখে কথা বলছে। চলো বেরো এখান থেকে। মা আমি যাব না। বেরো। একবার আমার কথা শুনুন। বেরো চেতন এখান সাথে থেকে। একটু কথা বলতে দিন। কোনো প্রয়োজন নেই ওর সাথে কথা বলার। বেরো, মা তুমি বেরো যা এখান থেকে। বলবে আমি সব কিছু বেরো। করবো। মা প্লিজ আমার দূর হও কথাটা এখান শুনুন। থেকে। বেরো। মা আমি যাব বেরো না। এখান থেকে। মা, যাও please এখান আমার থেকে। কথাটা শুনুন। যাও। বেরো। মা প্লিজ দরজাটা খুলুন। আমার কথাটা শুনুন মা। মা প্লিজ দরজাটা খুলুন মা। চেতনের সাথে একটু কথা বলতে দিন মা। প্লিজ দরজাটা খুলুন। আমাকে চেতনের সাথে একটু কথা বলতে দিন মা। প্লিজ প্লিজ মা। চেতন হ্যাঁ বলো। হ্যালো আরে তুমি তুমি কাঁদছো কেন? চেতন আমি তোমাকে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না। আরে তুমি এসব কি কথা বলছো বলো তো? আমাকে আমাকে একটা কথা বলো, যে বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? মা কিছু বলেছে তোমাকে? না কেউ কিচ্ছু বলেনি। আমি নিজের ইচ্ছে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? আরে কোথায় চলে যাচ্ছ তুমি? হ্যাঁ আরে তুমি বলো যে তুমি কোথায় আছো, আমি এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। আমি 2 মিনিটে ওখানে পৌঁছে যাবো। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও। আমি জানি যে তুমি আমাকে অনেক বিশ্বাস করো। আমি তোমার ওই বিশ্বাসকে ভেঙেছি। আমি তো তোমার ক্ষমারও যোগ্য নই, কিন্তু আমি বলছি তোমাকে চেতন ওই ভিডিওসগুলো বিয়ের আগে। আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি জানতাম যে এই বিষয়টা তোমার সামনে একদিন ঠিক আসবে, আর আমি সেদিন তোমার সামনে দাঁড়াতে পারবো না চেতন। সেই জন্য আমি চলে যাচ্ছি চেতন। প্লিজ রম্বা বলে আমায় ক্ষমা করে দিও। তুমি 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 চিন্তা করো না, তুমি শুধু কোথায় আছো আমাকে বলো, আমি এক্ষুনি ওখানে পৌঁছে যাবো। জাস্ট 2 মিনিটে পৌঁছাচ্ছি। আমি যাচ্ছি এক্ষুনি, আমি যাচ্ছি। হ্যালো। জানি না এটা কেন মনে হয় যে আমি যতটা তোমাকে ভালোবাসি তুমি ঠিক ততটা আমাকে ভালোবাসো। সত্যি তুমি ভীষণ ভালো। আমি ভালো নই, বরং তুমি খুব ভালো। সেই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আই লাভ ইউ।
নিজের মুখ কালো করার ছিল তো আমার ছেলের জীবন নষ্ট করলে কেন? না জানি কি বলে তোকে বশ করে রেখেছে, তুই এখনো ওকে এত বিশ্বাস করিস? হ্যাঁ করি বিশ্বাস। কে কি বলছে কে কি না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমায়, খুব ভালোবাসি আমি তোমাকে। হ্যালো, কি? বিনীতা, কেন করলে তুমি এসব? আজ তোমার জন্য ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার বিনীতা। প্রমাণ করে দিলে যে আমি তোমার যোগ্যই ছিলাম না কোনোদিনও। একবার অন্তত আমার সঙ্গে কথা তো বলতে পারতে। তুমি তো আমাকেও পর করে দিলে। একবার অন্তত মনের কথাটা আমাকে বলে দেখতে পারতে। আমার তাতে কিচ্ছু যায় আসতো না যে তোমার পাস্ট লাইফে আগে কি হয়েছে না হয়েছে। আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম, কিন্তু এই ব্যাপারে আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমিও আমাকে খুব ভালোবাসো। যদি এই ফটোগুলো আর ভিডিও ভাইরাল না হতো, যদি বিনীতা চেতনকে সুযোগ দিত, একটা ভাইরাল মেসেজ কিভাবে একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিল, সেই জন্য কোনো মেসেজকে ভাইরাল করার আগে এটা ভেবে নেওয়া উচিত যে এর পরিণতি কি হবে। আমরা হাসি মজায় মেসেজ শেয়ার করে দিই, আর সেটা শেয়ার হতে হতে ভাইরাল হয়ে যায়, যেমনটা বিনীতার সঙ্গে হয়েছিল, আর যে কারণে সে নিজেকে শেষ করে দিল। কিন্তু বদনামের ভয় শুধুমাত্র নারীদের কেন হবে, পুরুষের কেন হবে না? প্রত্যেকবার কেন নারীদের চরিত্রের উপরই শুধু প্রশ্ন তোলা হয়, পুরুষের উপর কেন নয়? এটা কোন সমাজ? আর কে চালায় এই সমাজ? কারা বানায় এসব নিয়ম? আমরাই হলাম সেই সমাজ। আর আমাদের এই ভাবনাকে পাল্টাতে হবে, যাতে বিনীতার মতো মেয়েরা সমাজে বদনামের ভয়ে নিজেকে শেষ না করে দেয়। এই অপরাধকে আটকানো যেত যদি শুভ ওই সমস্ত ভিডিওগুলোকে নিজের কাছে না রাখত। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের ইন্টারনেটে কোনটা শেয়ার করা উচিত আর কোনটা নয়। না জানি কত মানুষ প্রত্যেকটা মুহূর্তের খবর ইন্টারনেটে শেয়ার করে, আর তারা এটা ভাবে না যে সেটা কোন ধরনের মানুষরা দেখছে। আপনার ইনফরমেশন আপনার কাছেই বিপদ হয়ে উঠতে পারে। সেই জন্য ভেবে চিন্তে নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে শেয়ার করুন। এবার আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।